আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত। মঙ্গলবার ২৩তম বারের মতো বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচকে এই তথ্য প্রকাশ করেছে জার্মানির বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্কোর ২ পয়েন্ট কমে নিম্নক্রম অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে ১৩তম, যা ২০১৭ তুলনায় ৪ ধাপ নিচে। অন্যদিকে ঊর্ধ্বক্রম অনুযায়ী ১৪৯তম, যা ২০১৭ তুলনায় ৬ ধাপ অবনতি। দুর্নীতি সূচকে এমন অবস্থানকে বিব্রতকর বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ব্যাংকিং খাতে সুশাসনের অভাব ও দায়ীদের শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে দুর্নীতি বেড়েছে। তবে সরকারের বর্তমান দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান ইতিবাচক বলেও মন্তব্য তার। অর্থ পাচার রোধে সরকারের নজরদারি বেড়েছে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে এ মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় ১৬,৪৩৩ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় ৭০ মিটার গেজ ডিজেল ইলেকট্রনিক লোকোমোটিভ সংগ্রহ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন ছাড়াও আরও ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল, সড়ক, বিমান ও নৌপথের মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র হত্যার চাঞ্চল্যকর মামলায় তার স্ত্রী দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রংপুর জেলার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক এ আদেশ দেন। এর আগে মামলার প্রধান আসামি রথীশ চন্দ্রের স্ত্রী দীপা ভৌমিক ওরফে স্নিগ্ধাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জেলা দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতেই ছিলেন। এ মামলার চার্জশিটভুক্ত অন্য আসামি স্নিগ্ধার প্রেমিক কামরুল ইসলাম বন্দী থাকা অবস্থায় মারা যান গত বছরের ১০ নভেম্বর। গত বছরের ২৯ মার্চ রাতে পরকীয়ার জেরে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিককে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। রায় সন্তোষ জানিয়েছেন পিপি আব্দুল মালিক। রথীশ চন্দ্র রংপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা মামলার সরকারি কৌশলীও ছিলেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। ভেনেজুয়েলার যে কোনো নৃশংসতা ও রক্তপাতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী থাকবে বলে এবার সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার দেশটির জাতীয় টেলিভিশন হ্যান্ডস অফ ভেনেজুয়েলা নামক একটি অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলার তেল কোম্পানি ব্যবসায় ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট মাদুরো এরকম হুমকি দিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভিন্ন দেশের রাজনীতিতে হস্তক্ষেপের নীতি মানতে নিষেধ করেন। শেষ পর্যন্ত ভেনেজুয়েলারই জয় এবং ইউ এর নিশ্চিত পরাজয় হবে বলে জানান মাদুরো। খেলার প্রসঙ্গ বিপিএল টি-20। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১১৭ রানের টার্গেট দিয়েছে চিটাগং ভাইকিংস। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান করে স্বাগতিকরা। আলো স্বল্পতায় ফ্লাড লাইট জ্বালিয়ে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর শুরু হয় খেলা, কিন্তু ১ ওভার পরেই বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখেন ২ আম্পায়ার। বৃষ্টি থামার পর পুনরায় খেলা শুরু হলে কুমিল্লার বোলিং তোপে পড়ে চিটাগংয়ের ব্যাটসম্যানরা। ১০ম ওভারে স্কোর ৫৪ তুলতেই ৫ ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন। সাদমান ইসলাম ও ইয়াসির আলী কোনো রান না করে আর মুশফিক ৬, নজিবুল্লাহ জাদরান ১৩, ক্যামেরন ডেলপোর্ট ৬ করে আউট হন। সিকান্দার রাজা ৫ ও মোহাম্মদ শাহজাদ ৩৫ বলে ৩৩ করে ফেরার পর মোসাদ্দেক হোসেন হাত খুলে স্কোর। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব।